হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁ প্রাচীনকালে সুবর্ণগ্রাম নামে পরিচিত ছিল, এটাই মনে করেন ঐতিহাসিকগণরা। তারই একটি অংশ হচ্ছে পানাম সিটি। 15 শতকে ঈশা খাঁ স্থাপন করেছিল বাংলার রাজধানী সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর দেশ থেকে রপ্তানি হতো মসলিন কাপড়। আর ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও চিরস্থায়ী বন্দোবস্তরের ফলে গড়ে ওঠে পানাম সিটি। তারপরেই ইংরেজরা বসায় তাদের নীল ব্যবসা। চলুন এবার ঘুরে আসি এই নগরীতে, দেখে আসি এখনো কালের বিবর্তনে কি কি অবস্থিত রয়েছে। এই নগরীতে প্রবেশ করে নিজেই হারিয়ে গেলাম কল্পনা লোকের অতলে। কি সুন্দর তাদের স্থাপনা, কিন্তু কালের বিবর্তনে আজ দেখেন কি নির্মমতা। ইতিহাসে রয়েছে তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের বিখ্যাত কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন পানাম নগরী দেখার জন্য, কিন্তু তিনি আসতে পারেননি তার বয়সের কারণে। তিনি তার অনুচরকে পাঠিয়েছিলেন পানাম সিটি দেখার জন্য। পরে তিনি গিয়ে তা বর্ণনা করার ফলে বিখ্যাত কবি হাফিজ পানাম সিটিকে নিয়ে কবিতা লিখে বাংলার সুলতানকে পাঠান। এতে তিনি অনেক খুশি হন। যে শহর ছিল একসময় ধনী বণিকদের বসবাস, সে শহর আজ যেন পরিত্যক্ত। কে বলবে এক সময় এখানেই হচ্ছে বাংলার রাজধানী ছিল প্রশাসনিক কেন্দ্র। এখানকার সব বাড়িগুলাই বর্গাকৃতির, একতলা, দুতলা, তিনতলা বিশিষ্ট বাড়ি এবং মাঝখানে রয়েছে উঠান। কালের বিবর্তনে এখন সব বাড়িগুলোই প্রায় ভেঙে পড়েছে, যতটুকু আছে তা শুধু নামমাত্র। তবে এখনো দেখে মনে হচ্ছে সেই আগেকার যুগের কথা, যে কত সুন্দর ছিল তাদের স্থাপনা, কি নান্দনিক কারুকাজ, কি সুন্দর রোমাঞ্চকর পরিবেশ। এখানেই এক সময় এই প্রাসাদের নারী সদস্যরা হেঁটে বেড়াতো এবং তাদের দৈনন্দিন কাজকর্ম করত। এই নগরীর দুই পাশে ভবন আর মাঝখানে সরু রাস্তা, এই রাস্তা দিয়েই তারা যাতায়াত করত। তারা কি কখনো ভেবেছিল তাদের এই শখের বাড়িগুলো আজ এই অবস্থা হয়ে যাবে? এছাড়া এই নগরীতে পানির চাহিদা মেটানোর জন্য একটি কৃত্রিম নদী এবং একটি পরিখা খনন করা হয়েছিল, যা এই নগরীর দুই প্রান্তে অবস্থিত। প্রায় 500 বছর আগে তৈরি করা এই ভবনগুলো
আজ কোনোভাবে টিকে আছে। কতই না পরিশ্রম, অর্থ ব্যয় করে তারা এই ভবনগুলো সৃষ্টি করেছিল। প্রাচীনকালের এই বাংলার রাজধানী দেখতে আজও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে। কতই না বিলাসবহুল জীবনযাপন করেছেন তারা। কালের বিবর্তনে আজ শুধুই ধ্বংসস্তূপ।